বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন। আজকে আমরা যে ঘটনা দেখব সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, ডাটা ভ্যালিডেশনের নাম শুনছিলেন? আচ্ছা, এটা কাজটা কি সেটা একটু দেখি, তাইলে আপনারা বুঝতে পারবেন। এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এখানে আসি, ধরেন আমরা অনেক সময় যে এখানে ক্লিক করলে দেখবেন এই যে আমাদের সাজেস্ট করতেছে যে এখানে কি দিতে চাচ্ছেন। এই যে, তাইলে আমার বলেন তো এটা আমার জন্য অনেক সহজ না? লেখার চাইতে যে কোর্স নেম কি, যে কোর্স নেম হচ্ছে এটা। আবার এখানে দেখেন মোবাইল নাম্বার, আমি যদি একটু কম লিখি এটা কিন্তু এই যে আসতেছে না। কেন? বলতেছে যে মোবাইল নাম্বার 11 ডিজিটের। তার মানে আমি যদি এখানে 11 ডিজিটের কম লিখি তাও আসবে না। তাহলে চমৎকার না এটা? তাইলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এখানে 1 লিখি, যেমন আমাকে বলতেছে যে 200 থেকে 300-র মধ্যে দেন, আমি যদি 1 লিখি কাজ করবে না। কেন? কারণ 200 থেকে, তার মানে আমি আমার প্রত্যেকটা সেলকে বিভিন্ন ফাংশন দিয়ে সাজায় রাখছি যে কোথায় কোন জিনিসটা লিখতে হবে। আমরা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করার সময় দেখি না যে ভুল হইলে লিখতে দেয় না, বলে যে ভাই আপনি ভুল করছেন। তো এই ঘটনা আমরা কেমনে ঘটাবো? এইটা চমৎকার একটা জিনিস। ধরেন এটা যদি এমন হইতো যে আমি একটা জায়গায় গেছি, সেখানে ধরেন নাম, আমরা অনেক জায়গায় দেখবেন যে ইউজার নেম বেশি দেয়া যায় না, নাম অক্ষর বেশি হলে বলে যে না এত অক্ষর দেয়া যাবে না, এরকম দেখছি না আমরা অনেক জায়গায় আছে। তো আমরা এগুলা সাজাইতে পারি, ফোন নাম্বার সাজাইতে পারি, কোর্স নেম কি হবে সেটা সিলেক্ট করে দিতে পারি, আরো অনেক কিছু। তো এই জিনিসটি কিভাবে করা যায় দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি আগে এগুলো সব কেটে দিই। এটা কিন্তু খুব অ্যাডভান্স একটা টপিক, বুঝছেন? আর নিজের মতো করে অনেক কিছু করতে পারবেন। দেখেন, মনে করেন যে আমি চাচ্ছি যে কি জানেন, এই বেচ নাম্বার, শুনেন আগে থেকে বলে রাখি, আমার এখানে বেচ নাম্বার, স্টুডেন্ট নেম, মোবাইল, কোর্স নেম, এগুলো কোনো বিষয় না। এটা এক্সওয়াইজেড যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আমরা যেটা দেখবো, মনে করেন এমন হইতে পারে না যে এইখানে আমি এমন একটা সংখ্যা লিখতে যাচ্ছি যেটা 1 থেকে 100-র মধ্যে হইতে হবে, এর উপরে গেলে সেটা যাতে লেখা না যায়, এরকম থাকে না? ধরেন আমি একটা রেজাল্ট শিট তৈরি করতে চাচ্ছি, এখন রেজাল্ট শিটে কেউ 100-র বেশি পাবে, তাহলে আমি অনেক সময় ভুল করে 100-র বেশি আমি লিখেও তো ফেলতে পারি। তো যাতে ভুল যাতে না হয়, যেমন আমি এটাকে সিলেক্ট করলাম। দেখেন, সিলেক্ট করে আমি যদি এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাই, যার পরে এখানে এনি ভ্যালু আছে। তো এনি ভ্যালু মানে হচ্ছে কি, মানে যে কোনো কিছু আমরা লিখতে পারবো, বুঝছেন? এটাকে বলা হয় এনি ভ্যালু। তো আমরা তো এনি ভ্যালু চাচ্ছি না, আমরা এখান থেকে দিব কি, হোল নাম্বার। কি দিব? হোল নাম্বার দিব। হোল নাম্বার থেকে আমরা এখান থেকে দেখেন বিটুইন একটা বিষয় আছে। বিটুইন মানে কি? 2-এর মধ্যে। বিটুইন মানে কি? 2-এর মধ্যে না? আমি যদি এখানে বলি যে ভাই 0 থেকে 200-র মধ্যে লিখবেন, ঠিক আছে? তাহলে দেখেন এখন যদি আমি ওকে দিই, এটা কিন্তু এর বাইরে কিন্তু লেখা যাবে না। দেখেন বিটুইন একটা জিনিস দেখবেন, আমি যদি এখানে 11 দিই, দেখেন তো লেখা যাচ্ছে? যাচ্ছে না। চমৎকার একটা জিনিস। কিন্তু আমি যদি এখানে 2 লিখি, যে লেখা যাচ্ছে। সুন্দর না এটা? এটা করা গেল। এমন হইতে পারে না যে ধরেন আমরা গেলাম যে সেখানে আপনার বয়স হইতে হবে 18 থেকে 25, এর উপরে নিচে হইলে হবে না। তো তার মানে কেউ যদি লিখতে চায় সেটা আমরা অ্যাকসেপ্ট করলাম না। এভাবে দিতে পারি না আমরা? অনেক কিছু আমরা দিতে পারি। এখন দেখেন এইটা দিতে গেলে, যেমন এখানে যেমন আমরা যদি এটা যে সবসময় এটা দিতে পারবেন এমন না। আপনি এখান থেকে বিটুইন থেকে নট বিটুইন, নট বিটুইন বুঝেন? মানে আমি যদি 200 থেকে 300 দিই, তার মানে 200 থেকে 300 ছাড়া বাকিগুলো লিখতে পারবেন। এটাকে বলা হয় নট বিটুইন। আবার অনেক কিছু আছে। ইকুয়াল টু মানে হচ্ছে কি, সমান সমান। মানে আমি যদি 200 দিই তাহলে 200 লিখতে পারবেন, এর উপরে নিচে কিছু লিখতে পারবে না। নট ইকুয়াল, নর্মালি এখানে ওই যে গ্রেটার দেন লেস দেনটা একটু বেশি ব্যবহার হয় আর কি। ঠিক আছে, মানে লেস দেন এত নিচে হইতে হবে, গ্রেটার দেন এতর উপরে হইতে হবে। বুঝে আসছে? এগুলো একটু ব্যবহার হয়ে থাকে আর কি। এখানে দেখেন যেমন এখানে ধরেন আমি চাচ্ছি যে 10 অক্ষরের বেশি লেখা যাবে না, তাইলে আপনি এখান থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে এনি ভ্যালু জায়গা আপনি এখানে টেক্সট লেন্থ দিতে পারেন। লেন্থ মানে দৈর্ঘ্য আর কি। ওই যে সেম বিটুইন ইকুয়াল টু, ধরেন আমি এখানে লেস দেন দিই। লেস দেন আমি বলবো যে ভাই আপনার নামটা বেশি বড় দেওয়া যাবে না, নামটা আপনি 10 অক্ষর 10 অক্ষর দিবেন, হ্যাঁ, এর বেশি দেওয়া যাবে না। তাহলে দেখেন ওদেরকে নাম দিতে হবে। ধরেন আমি যদি এখানে এতে লিখে 10 অক্ষরের নিচে লেখা যাবে, তাই না? দেখেন আমি যদি নামটা একটু বড় করে দিই, এখানে তো লেখা গেছে? লেখা যাচ্ছে না। আমরা চাইলে এই যে এখানে একটা কমেন্ট দেখা যাচ্ছে না, এটাও চেঞ্জ করে দিতে পারি। ধরেন এটা কিভাবে চেঞ্জ করব, দেখেন প্রত্যেকটা জায়গা আমি চাইলে, ধরেন এখানে যদি আরেকটা সিস্টেম করা যেত যে আমি হবার করলে বা লিখতে আসার আগে আমাকে যদি বলে দিত যে ভাই এভাবে এভাবে লিখবেন, নাইলে হবে না, তাইলে জিনিসটা আরো বেশি সুন্দর হইতো না? তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা। যেমন এই যে এখানে দেখেন ভুল লিখতেছে, কিন্তু সে কিন্তু জানে না যে কি ভুল, বুঝছে? সে তো জানেই না, কিন্তু আমি যদি লিখে দিতে পারতাম
যে এখানে এই ঝামেলা, তাইলে আমরা কি করব, সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে যাব। এখান থেকে দেখেন এই যে ইনপুট মেসেজ, ইনপুট মানে যখন আমি লিখতে যাব, এখানে আমরা একটা টাইটেল দিতে পারি যে ভাই সাবধান, কি লেখা যায়, কে ধরেন না, টাইটেল একটা দিব, টাইটেল দিব ধরেন অ্যাটেনশন প্লিজ, টাইটেল লিখলাম কি অ্যাটেনশন প্লিজ। নিচে ধরেন এখানে লিখলাম যে প্লিজ এট ইউর নেম, কি লেখা যায়, ধরেন বিটুইন 10 অক্ষর 10 ওয়ার্ড, হ্যাঁ 10 অক্ষরের মধ্যে নামটা লিখতে বললাম। দেখেন এটা হচ্ছে ইনপুট। এখন কি হবে জানেন, আমি লিখতে গেলে কিন্তু আমাকে বলে দিচ্ছে, তাই না? এটা আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাবে লিখতে হয়, এটা চমৎকার না বলেন? তাহলে আমি লিখতে গেলে কিন্তু ভুল হইলে আমাকে বলে দিবে। হ্যাঁ, আবার ধরেন সে, আমি বললাম, সে কিন্তু আমার কথাটা শুনলো না, দেখেন তো এই যে গাতের আমি কই লিখতে গেছি। এখন যদি হইতো যে ভাই আপনাকে তো বললাম, তাইলে আরেকটা জিনিসও দিতে পারি। দেখেন আমি যদি এখান থেকে ডাটা ভ্যালিডেশনে যাই, এরর অ্যালার্ট, আমি এখানেও চাইলে টাইটেল দিয়ে দিতে পারি। দেন আমি এখানে দিলাম যে এরর মেসেজ। হ্যাঁ, এখানে আমরা দিতে পারি যে ভাই এখানে কি লেখা যায়, দেন আমি লিখে দিলাম যে কি রে ভাই আপনারে না বললাম 10 ডিজিট লিখতে, দেখি এখন আসে কিনা, দেখেন তো, দেখছেন আসছে না? এখানে দেখেন আমি আবার রিটাই করে লিখতে পারতেছি, সুন্দর না? এটা কিন্তু চমৎকার, অনেক কাজে। আমরা অনেক সময় দেখবেন যে অনেক জায়গায় আমরা ভুল করে ফেলি, কিন্তু এই ঘটনা যদি ঘটাই তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম। এটা আমরা দিতে পারি। এখানে একটা জিনিস দেখেন, স্টপ আছে, ওয়ার্নিং একটা, ইনফরমেশন একটা। ওয়ার্নিং এর ইনফরমেশন অনেকটা সেম। স্টপ মানে হচ্ছে কি জানেন, ভুল হইলে কোনোভাবেই সেটা লিখতে দিবে না, এটাকে হচ্ছে কি স্টপ। আর ওয়ার্নিং মানে হচ্ছে কি জানেন, আপনাকে সতর্ক করা, সতর্ক। ইনফরমেশনও সেম অনেকটা, দোনোটাই প্রায় সেম। ধরেন একটা জিনিস হচ্ছে কি, আমরা সিগারেট খাইতে গেলে প্যাকেটের মধ্যে কি লেখা থাকে, আমরা না মানে আপনারা সিগারেট খাইতে গেলে কি এ লেখা থাকে না যে সিগারেট খাওয়া কি, সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বা এটা খাইয়েন না, ডান দিকে যাইয়েন না, বাম দিকে যাইয়েন না, বিপজ্জনক রাস্তা। এটা হচ্ছে কি, এটি কি আমার স্টপ করে দিচ্ছে, মানে থামাই দিচ্ছে, সিগারেট খাওয়া থেকে থামাই দিচ্ছে। এটা হচ্ছে আমাকে ওয়ার্নিং বা ইনফরমেশন দিচ্ছে যে ভাই খাইলে খান, না খাইলে খান, খাইলে এই ঝামেলাটা হবে। হ্যাঁ, তা আমরা যদি এখানে ওয়ার্নিং দিই যে ভাই, ওয়ার্নিং বা ইনফরমেশন যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নাই, দুইটাই অনেকটা সেম। যেমন আমি যদি এখানে দেখেন আমরা ভুল করি, দেখেন বলতেছে যে ভাই আপনি তো এই ঘটনা করে ফেলছেন, এখন তারপরেও কি আপনি চান, আমি বলবো যে হ্যাঁ আমি তারপরেও চাই। এই যে এখন লিখতে দিছে, আমার তো বুঝে আসছে, তার মানে ভুল করার পরও আমি এটা লিখতে পারবো। এটাকে বলা হয় কি ইনফরমেশন বা স্টপ। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা? এটা গেল। ফোন নাম্বার আছে, শুনেন আমি আবারও বলতেছি, আমি কোনো ফোন নাম্বার, স্টুডেন্ট নেম এগুলো দেখাইতে আসিনি, এগুলো আপনাদের বিষয়, আপনারা যা লেখেন। তাই না, এখানে 11 ওয়ার্ড লেখা যাবে না, তাহলে এখানে 11 ডিজিট দিয়ে সেম দিয়ে দিব, তাই না? এইখানে একটা জিনিস খুব আমার মজা লাগে, অনেক সময় আমরা এক্সেলে বিভিন্ন জিনিস, যেমন এটা আমি অনেক কাজে লিখে রাখি। ধরেন আজকে একটা স্টুডেন্ট ভর্তি হইলো, সে কোন কোর্সে ভর্তি হইলো, সে কি মেল নাকি ফিমেল। যেমন আমার একটা ডাটাবেজ আছে না, যে প্রতিষ্ঠানে কে কখন ভর্তি হইলো, সে কি মেল নাকি ফিমেল, সে কি ওয়েব ডিজাইনে ভর্তি হয়েছে নাকি অফিস প্রোগ্রাম ভর্তি হয়েছে, তার মানে একই কথা আমার বারবার লাগতেছে, তাই না? তো এই জিনিসগুলো আমি যদি প্রত্যেকবার নিজে থেকে লিখতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমরা এগুলো আগে থেকে সেভ করে রাখতে পারি। কিভাবে দেখেন, সিলেক্ট করলাম ডাটা, এগুলো আমি কাটে দিই। আমরা এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি যদি এটাকে ক্লিয়ার কন্টেন্ট দিলাম, আমি সিলেক্ট করে আমরা যদি ডাটা ভ্যালিডেশনে যাই, এখান থেকে আমি চাইলে এখান থেকে লিস্টও দিতে পারেন। দেখেন লিস্ট দিয়ে সোর্স আছে না, আপনি এখানে যা ইচ্ছা তা, আপনি যদি কোনো ভুল করে কোনো স্কুলে জব পান তাইলে আপনি এখানে ক্লাস 1 থেকে 10 দিতে পারেন, তাই না? তা আমি এখানে দিলাম মনে করেন যে ওয়েব ডিজাইন, এরপরে কমা দিয়ে ধরেন এখানে লিখলাম যে কি গ্রাফিক ডিজাইন, এখানে লিখলাম যে কি এমএস ওয়ার্ড। ঠিক আছে, এগুলো দিয়ে আমি যদি ওকে দেওয়ার পর এখন দেখি তো মানে কোনো কিছু হয় নাকি, দেখেন তো, চমৎকার না বলেন? তাহলে কি আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে?
অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনি এখান থেকে ঘটাই দিতে পারবেন। ঠিক আছে, আর এখানে ইনপুট মেসেজ ইরর অ্যালার্ট দিতে পারবেন না, আপনি আপনার মতো করে দিবেন আর কি, আপনার মনে যে রং থাকে সেই রং অনুযায়ী দিবে। তাহলে এগুলো কি করতে পারবেন, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আপনি চাইলে যেমন এখানে ডেট দিতে পারবেন। আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন জিনিস আবেদন, যেমন এখানে ডেট আছে, যেমন ডেটে আমরা অনেক সময় বলি না যে ভাই আপনার বয়স জন্ম তারিখ এত সাল থেকে এত সাল হইতে হবে, এর বাইরে কাউরে আমরা কি করব না, অ্যালাউ করব না, মানে বুড়াগুলারে আমরা ধরেন ভর্তি নিলাম না। তাহলে আমরা এখানে দিব কি লেস দেন, দেখেন লেস দেন, এবার আপনি এখানে ডেটটা দেখেন, এখানে ধরেন আমরা ডেট দিলাম, ডেট এবার একটা দিয়ে দেন যে 10 হাবি যাবি 10। এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা ডেট টেট দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই ডেট এটা একটু কম ইউজ হয়, বেশি ইউজ হয় কি আমাদের, মানে বেশি ইউজফুল হচ্ছে আমাদের এই জিনিসটা একটু বেশি ইউজফুল। ঠিক আছে, এটা একটু ভালো করে প্র্যাকটিস করে আপনারা নিজের মতো করে করবেন, না কি আমি যেভাবে সাজাইছি কোর্স নেম মোবাইল স্টুডেন্ট নেম এগুলো করবেন, এগুলো জাস্ট আমি দেখানোর জন্য দিচ্ছি। আমাদের মূল যে জিনিস সেটা হচ্ছে কি ডাটা ভ্যালিডেশন। ভ্যালিডেশন তো বুঝেন এমনিতে, ভ্যালিডেশন মানে হচ্ছে বৈধতা, তাই না? ভ্যালিড, আমরা বিভিন্ন জিনিস ফিল আপ করতে যাই দেখি না, ভ্যালিড ইনভ্যালিড, তাই না? ভ্যালিড অর্থাৎ বৈধ। দেখেন, তো এই জিনিসটা একটু ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে আজকের ঘটনা ইনশাল্লাহ এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করা যাচ্ছে। হ্যাঁ।